নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে আবারও একটা নতুন ভিডিওয় আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ভেনামি চিংড়ি মাছ দিয়ে দুটো রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মা প্রথমে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে, বড় বড় ভেনামি চিংড়ি। চিংড়ি মাছের একটা করে খোলা তুলে দেবো মাঝের। চিংড়ি মাছের সাইজগুলো দেখুন কত বড় বড়। আর এই ভেনামি চিংড়ি খেতেও খুব সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি লাগে। এগুলোকে আপনারা আবার চাপড়া চিংড়ি ভেবে ভুল করবেন না, এগুলো নদীতে হয় না, ফিশারিতে চাষ করতে হয় এই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের মাথা দিয়ে দেখো ঘি পড়ে যাচ্ছে। আর এদের মাথায় যে একটা খাদ্য থলি থাকে সেইটা এই যে টিপে বের করে দিতে হয়। এই যে এটা বের করে দিলে ভালো, আর না হলে খেলে পেট খারাপ করে। দিয়েছি, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আজকে চিংড়ি মাছের ঝাল আর ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হলুদ, লবণ, চিংড়ি মাছটা ভেজে নেবো। যেহেতু চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করব, সেই জন্য ফুলকপিগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি, তাহলে তরকারিটা মজবে ভালো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা ভাজতে ভাজতে আমি আলু কেটে নেব। আলুগুলো আমি এইভাবে কাটছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আর আলু ভাজা তেলের মধ্যে তেল দিয়ে দেবো তরকারি বসানোর জন্য। তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজের কুচি, রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। মশলার মধ্যে হালকা করে জল দিয়ে দিয়েছিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এবার তার মধ্যে হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো। মশলাটা কষিয়ে নেব। ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। ভালো করে একসাথে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারিটা এবার ভালো করে ফুটিয়ে নেব। জিরেটা দাও আমাকে, জিরেটা বাটি। আমি এবার জিরেটা বেটে নেব। জিরে বেটে নিয়েছি, এইবার আমি পেঁয়াজ বেটে
নেবো মাছের ঝাল বানানোর জন্য, চিংড়ি মাছের। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার জিরে বাটা দিয়ে দেবো। আর একটু ফুটিয়ে নেবো। তরকারি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এটা নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছের ঝাল বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলে তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নেবো। এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চেরা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দেবো। আদা আর জিরে বাটা একসঙ্গে দিয়ে দেবো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার তরকারিটা ফুটিয়ে নেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। মাছের ঝাল রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। ভেনামি চিংড়ির ঝাল খেতে যা লাগবে না, আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতেই ভেনামি চিংড়ি। তোমার হয়ে গেছে, নামিয়ে নেবো। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।